মহানায়ক সম্মান, জিৎ এবং নচিকেতা চক্রবর্তী। অ্যাওয়ার্ডের ভ্যালুটা কি? তুমি যখন অ্যাওয়ার্ড পাও তখন আরো 10টা লোক তোমাকে চেনে, তারা অ্যাপ্রিসিয়েট করে, তারা তোমার অ্যাচিভমেন্টের জন্য তোমার জন্য করতালি বাজায়, তোমাকে শুভেচ্ছা জানায়, তোমার ফিউচারের জন্য তোমাকে বলে যে তোমার ফিউচার যেন ভালো হয়, রাইট? একজন মানুষ যখন অ্যাওয়ার্ড পায়, শুধু অ্যাওয়ার্ড পায় না, রেকগনিশন পায়। ওই রেকগনিশনের সঙ্গে তার ব্যাপারে অ্যাওয়ারনেস মানুষের কাছে ছড়ায়, আরো 4টে মানুষ জানতে পারে যে এই লোকটা অ্যাওয়ার্ড পাচ্ছে, তার মানে সে কিছু তো করেছে। নচিকেতা চক্রবর্তীর বৃদ্ধাশ্রম বলে একটা গান আছে। আমার মা তো ডান্স করেন এবং তার ডান্স ইনস্টিটিউট আছে, নৃত্যশিল্পী উনি একজন। তো বহু ছোটবেলাতে মায়ের অনেক প্রোগ্রামে এই বৃদ্ধাশ্রম গানটার পারফরমেন্স হতো এবং আমার মা ওটা পারফর্ম করতেন, এবং যতবারই মা ওটা পারফর্ম করতেন আমি হাউ হাউ করে কাঁদতাম। এবং প্রত্যেকবার, একবার তো আমি বোধহয় টেপ রেকর্ডার ভেঙেও ফেলেছিলাম বা গিয়ে খুব ঝামেলা করেছিলাম। আমি বলেছিলাম যে তুমি এই গানটাতে কখনো আর পারফর্ম করবেন না, আমি জাস্ট নিতে পারি না। তারপর থেকে অ্যাকচুয়ালি মা ওই গানটা অন্য মহিলাদের দিকে দিয়ে করায়, মানে তার ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে দিয়ে করে। সেই মানুষটার, নচিকেতা চক্রবর্তী, প্রচুর ভালো ভালো গান লিখেছেন যেগুলো লিরিক্স নিয়ে আজও রিলিভেন্ট, সেগুলো নিয়ে আজও কথা হতো। বাট আজকে তিনি নিজের দোষেই, নিজের কি দোষ সেটা সবাই জানে, ঠিক আছে? নিজের কাজের জন্যই তিনি আজকে সুপার ডুপার হেভিলি ট্রলড। একটা লোক যে ফেসবুকে শেয়ার করছে যে আমি একটা অ্যাওয়ার্ড কেন পেয়েছি, সেটার ক্ল্যারিফিকেশন জনগণকে দিতে হচ্ছে কমেন্ট বক্স অফ করে। উনি তো সেখানেই হেরে গেছেন। উনি অ্যাওয়ার্ড পেয়েছেন, ওনাকে কনগ্রাচুলেট করার পরিবর্তে, ওনাকে বেস্ট উইশ ফর ফিউচার করার বদলে, ওনার স্ট্রাগল যারা জানে সেটাকে নিয়ে সেলিব্রেট চিয়ার করার পরিবর্তে লোকে ওনাকে নিয়ে ট্রোল করছে, এবং সেটা ওনাকে জাস্টিফিকেশন দিতে হচ্ছে ফেসবুকে গিয়ে কমেন্ট বক্স অফ করে যে মহানায়ক সম্মানকে শুধুমাত্র একটা রাইট পেতে পারে, আমি আমার সারা জীবনের কাজের জন্য মহানায়ক সম্মান দিচ্ছি। এই হচ্ছে গিয়ে পশ্চিমবাংলাকে অ্যাড্রেস করাই উচিত নয়। শুধু কলকাতা সেন্ট্রিক একটা ইন্ডাস্ট্রির পরিস্থিতি, যেখানে অ্যাওয়ার্ড দেওয়ার আগে একজনকে এটা মুখে বলতে হয় সবাইকেই তো দিয়ে দিয়েছে, আর কি কোনো গুণী মানুষ বাকি আছে? গুণী মানুষ তো অনেকই বাকি আছে যাদেরকে আপনি অ্যাওয়ার্ড কোনোদিন দেবেন, কারণ পলিটিক্যাল আইডিওলজি অ্যালাইন করে। এবং এটা শুধুমাত্র আমাদের রাজ্যে পলিটিক্স বলে নয়, পলিটিক্যাল আইডিওলজি অ্যালাইন যদি না করে, তোমার অনেক দিনের বন্ধু ফেসবুকে তোমাকে আনফ্রেন্ড করে দিতে পারে, তোমার অনেক দিনের চেনা বন্ধু তোমাকে ফেসবুকে ব্লক করে দিতে পারে। আজকাল মানুষ বন্ধুত্ব করে পলিটিক্যাল আইডিওলজি দেখে। ও তুই কংগ্রেসের সাপোর্টার, তুই তো তাহলে মানুষই না। ও তুই বিজেপির সাপোর্টার, তুই চাড্ডি, তোর সাথে কি কথা বলবো, তুই তো চাড্ডি। ও তুই বাম, সালা কাম, তোর মনে খালি কাম, তোর তুলে নেবো পদের চাম। ও তুই তৃণমূলকে সাপোর্ট করিস, তার মানে তুই তো নিশ্চয়ই চুরি করে চাপিয়েছিস। মানুষ যেখানে পলিটিক্যাল আইডিওলজির বেসিসে সম্পর্ক ভেঙে দিতে পারে, বন্ধুত্ব অস্বীকার করতে পারে, কথা বলা বন্ধ করে দিতে পারে, তাহলে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তো তার রাজনৈতিক ফায়দা, তার রাজনৈতিক অ্যালাইনমেন্ট দেখেই লোককে অ্যাওয়ার্ড। এটা তো খুব সাধারণ ব্যাপার। আমরা যতই একজন পলিটিশিয়ানকে, একজন উচ্চ পদস্থ পলিটিশিয়ানকে ভগবানের মতো ট্রিট করি না কেন, অ্যাট দি এন্ড অফ দ্য ডে সে আমাদের মতো মানুষ। সে দেখবে কে আমার বন্ধু আছে, কে আমাকে নিয়ে 4টে ভালো কথা বলে, আমি তাকে অ্যাওয়ার্ড দেবো। এর মধ্যে তো পুরোটাই ভুল। তাই আমি ব্যক্তি বিশেষের দোষটা আর দেখতেও চাই না। আমি দোষ দেখলে পর কি আসে যায়? হু দ্য হেল অ্যাম আই, রাইট? নচিকেতা চক্রবর্তীর ব্যর্থতা এখানেই যে তিনি তার আনন্দের সংবাদটা শেয়ার করার পরিবর্তে, জানানোর পরিবর্তে, ওনাকে ক্ল্যারিফিকেশন দিতে হয় যে আমি এটা পেয়েছি, অ্যাকসেপ্ট করলে করো, না হলে ফটো অ্যাকসেপ্ট করো, এই কারণে আমি পেয়েছি, এবং তাকে কমেন্ট বক্স বন্ধ করে রাখ। এটাই লজ্জার। চলো টাটা, বাই, আবার